আসসালামু আলাইকুম দর্শক। অনেকদিন পরে আবার ফিরে এলাম। আজকে একটু নতুন টপিক নিয়ে আসছি। সো আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের বাইরে আজকে আমরা কিছু কাজ শিখবো। গ্রাফিক্স ডিজাইনের ট্রেনিং এর কোর্স, আজকে আমরা কোর্সের ভেতর থেকে কিছু শিখবো না, আজকে আমরা কোর্সের বাইরে থেকে কিছু শিখবো। তো আজকের টিউটোরিয়ালটা তৈরি করা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ নিয়ে। সো আমাদের আজকে টিউটোরিয়ালটা হলো যে আপনারা অনেকেই হয়তো অনেক দেশের সাপোর্টার হতে পারেন। সো আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের নিজের ফেসে যে দেশের সাপোর্টার আপনারা সেই দেশের ফ্ল্যাগের স্টিকারটা আপনাদের মুখে সেট আপ করতে পারবেন ফটোশপের মাধ্যমে। কীভাবে ডিজাইন করবেন সেটা আমি আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো ফার্স্টে আপনি যে ছবিটা কাজ করবেন সেই ছবিটা নেবেন। আমি এক্সাম্পল একটা ছবি নিচ্ছি, মনে করেন এই ছবিটা আমি কাজ করব। তো প্রথমে আমাদের বেশিরভাগ কাজ লেয়ারে আছে। আমি শর্টকাট কিগুলো বলতেছি। কন্ট্রোল জে দিয়ে আপনি এটা কপি করবেন, দুইটা থাকবে, একটা ডুপ্লিকেট আর একটা অরিজিনাল। সো এবার একটা থেকে আপনি গ্রুপ করে দেবেন, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, একটা গ্রুপ হয়ে যাবে আর একটা বাইরে থাকবে। আচ্ছা, তো যেটা গ্রুপে থাকবে এটাই আমরা কাজ করবো। এখানে একটা আমি নাম দিচ্ছি, এটা দিলাম যে স্টিকার। আচ্ছা, তো আমরা গ্রুপের ভিতরে যেটা আছে যে ইমেজটা, এটাকে আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর ওকে, ব্যাস। আচ্ছা গেল। এরপরে আপনি স্টিকারের ফোল্ডারটাতে ক্লিক করতে হবে লেয়ার প্যালেট থেকে। তারপরে এখান থেকে আপনার অ্যাড লেয়ার মার্কস এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে একটা নতুন অপশন অ্যাড হয়েছে দেখা যাচ্ছে লেয়ারে। সো এখানে লেয়ারের এই অপশনটার কালারটা কিন্তু হোয়াইট। এখানে কন্ট্রোল আই মানে ইনভার্স দিবেন, কন্ট্রোল আই দিলে এটা ব্ল্যাক হয়ে যাবে। এখন হলো আপনার কাজ শুরু। এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে যে কোনো একটা, প্রথমটা নিলাম আমি, আপনি যে কোনো একটা নিতে পারেন। আপনি যেই জায়গাটুকু স্টিকারটা বসাবেন ঠিক সেই জায়গাটুকু এটা কাজ করতে হবে আমাদের। তো আমি পুরো মুখটা নিচ্ছি। এটা কিন্তু সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজটা দেখা যাচ্ছে। এই যে আপনার লেয়ারের ভিতরে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এই কালারটা ডিলিট হচ্ছে। আমি বোঝার সুবিধার্থে খুব তাড়াতাড়ি করতেছি, বাট আপনারা একটু আর কি বিষয়টা মানে খুব ভালোভাবে করবেন, যাতে কোনো জায়গায় কোনো মানে বোঝা না দেয় কোনো কিছু। এখানে কিন্তু বোঝা যাচ্ছে সব কিছু, নিখুঁতভাবে করতে হবে। আচ্ছা, তো তাড়াতাড়ির ভিতরে যতটুকু পারছি করলাম, কারণ একটা ছবির কাজ করতে গেলে একটু তো সময় দিতেই হয়। আপনাদের বোঝানোর জন্য তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, তো এখানে আপনি আপনার পছন্দের পিকচারটা আনবেন, যেটা আপনি দিতে চান, না আপনি যেটা সাপোর্ট করেন আর কি, যেই ইয়া। আচ্ছা, এই পিকচারটা আপনি এই যে পিকচারটা, এটা আপনি ফোল্ডারের ভিতরে দিবেন, লেয়ারের যে ফোল্ডারটা এর ভিতরে দিবেন।
আচ্ছা, দেওয়ার পরে আমাদের এই পর্যন্ত আসছে, তাই তো? ওকে, এখানে আরেকটু ক্রপ করতে হবে এই অংশটা, এটা করা হয়নি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এই পর্যন্ত কাজ হয়েছে। এখন আপনি পিকচারটা এইখান থেকে প্যালেট থেকে নর্মাল এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেখেন কত সুন্দর মুখের সাথে ম্যাচ করে গেছে। আর এখান থেকে আপনি এটা একটু চেঞ্জ করে দিতে পারবেন অবশ্য। যাই হোক, মানে বুঝাইতে তো পারছি যে কিভাবে স্টিকারটা সেট আপ হয়। আপনারা পরেরটা ইয়া করে নেবেন, আমি আর একটা দেখাচ্ছি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এটা আমি কিন্তু একদমই বলতেছি যে আমি প্রায় ভিডিওগুলোতে এরকমই করি যে দেখানোর জন্য তাড়াহুড়া করে করি এবং লাস্টে ভিডিওগুলো ভালো হয় না। অনেকে অনেক কমেন্ট করে যে ভালো হয়নি বা এ হয়নি তা হয়নি। সো একটু নিজেরা চেষ্টা করলে পারবেন আপনি। আমি বেসিকটা ধরাই দিচ্ছি, কারণ এরপরে নেক্সটে আমরা ইউটিউবের ব্যাপারটা শেখাবো আপনাদের, ইউটিউব, ফাইবার, গ্রাফিক্স ডিভাইস। তো এই কাজ করতে করতে লেট হয়ে যাবে আমার। আমার পড়াশোনা আছে, আমি সপ্তাহে বা 15 দিনে একটা কি 2টা টিউটোরিয়াল করি। সো এটা নিয়ে জাস্ট আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি জাস্ট ধরাই দিচ্ছি আপনাদের যে কোন পথ থেকে কোথায় গেলে আপনি এটা মানে কাজটা সফল হইতে পারবেন। সো এতটুকুই আর কি আজকে টিউটোরিয়াল। এটা একদম আমাদের কোর্সের বাইরে ছিল আজকে টিউটোরিয়ালটা। এটা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আপনাদের আর কি নতুন একটা টিউটোরিয়াল দিলাম। সো সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগে টিউটোরিয়াল সহ যত ডকুমেন্ট আছে আমাদের, পিএইচডি ফাইল, মোকআপ বলেন, যা কিছু আছে সবগুলো ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিংক আছে, ওখান থেকে আপনারা আপনাদের মতো ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনাদের যদি কোনো মানে কি বলবো যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওখানে জয়েন করে ওখানে আপনাদের যদি কোনো নতুন কোনো ডিজাইন দরকার হয় বা কোনো কোশ্চেন থাকে ওখানে করতে পারেন। ওখানে অনেকেই আছেন এক্সপার্টরা, অ্যান্সার দিবেন। সো আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।